বরাবরের মতো আবারও আপনাদের জন্য একদমই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি। আজ বানাবো একদম নরম তুলতুলে ছানার জিলিপি। এই ধরনের রেসিপিগুলো কিন্তু আমরা চেষ্টা করলেও অনেক সময় পারফেক্টভাবে তৈরি হয় না। আজ আমি আপনাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করব যে কিভাবে আপনারা সহজেই ছানার জিলিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ছানার জিলিপি বানাতে প্রথমেই কিন্তু মূল উপকরণ ছানা। সেজন্য আমাদের দুধটা ছানা কাটিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ ভিনিগার আর 4 চামচের মতো জল একসঙ্গে মিক্সড করে নিলাম। এটা দিয়েই কিন্তু আমি ছানাটা কাটিয়ে নেব। আর দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে গ্যাস থেকে নামিয়ে এবারে এতে ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে ছানাটা কিন্তু কাটিয়ে নেব। আপনারা চাইলে দোকান থেকে ছানা কিনেও নিয়ে আসতে পারেন, কিন্তু আমি বাড়িতেই ছানাটা কাটিয়ে নিচ্ছি। এখানে ছানা কাটানো হয়ে গেছে আমার। 1 লিটার মতো দুধ ছিল, এতে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ছানা হয়েছে। এবারে ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেব। চলুন এদিকে আমরা শিরাটা বানিয়ে নিই। এখানে 3 বাটি পরিমাণ জল নিয়েছি, এতে আমি 2 বাটি চিনি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা একটা কাপের সাহায্যে মাপ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু বানাতে সুবিধা হবে। এবারে রসটা কিন্তু ফুটিয়ে নিয়েছি ভালোভাবে, এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এদিকে ছানাটার জল ঝরানো কিন্তু আমার হয়ে গেছে। চলুন এবার ছানাটা দেখি কেমন হলো। ছানাটা কতটা সফট হয়েছে দেখুন শুধু একবার। হাতে কিন্তু একদম সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। এবারে ছানাটা হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে ছানা কিন্তু আমি ডলে নিয়েছি হাতে। এবারে এতে কিছু উপকরণ দিতে হবে। একটা বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ ময়দা আর খুবই সামান্য বেকিং সোডা আর 1/2 চামচ পরিমাণ চিনি, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু সরাসরি আপনারা ছানার মধ্যে দেবেন না, চেষ্টা করবেন এভাবে একটা পাত্রে আগে থেকে মিশিয়ে নেওয়ার। সেক্ষেত্রে কিন্তু ছানার জিলিপিটা পারফেক্টভাবে হবে। এবারে সেই উপকরণগুলো আমি ছানার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। এটাকে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে চলে এলাম। এতে কি হয়েছে, ছানার মধ্যে চিনিটা আর সব কিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। একটা থালা নিয়েছি, থালার উল্টো পাশে এভাবে দেখুন একটা করে লেচি নিয়ে নিচ্ছি। আর হাতের সাহায্যে লম্বা লম্বা করে এটাকে আমি বানিয়ে নেব। লম্বা করে বানিয়ে এক ধার থেকে এটাকে গোল গোল করে পেঁচিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের ছানার জিলিপি একদমই তৈরি হয়ে যাবে। খুবই সহজেই কিন্তু এই রেসিপিগুলো আমরা বাড়িতে বানাতে পারি। শুধুমাত্র সঠিক পরিমাপ আর পরিমাণ জানার জন্য আমরা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না। এভাবেই কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন খুব বেশি কঠিন কাজ কিন্তু একদমই নয়, সকলেই কিন্তু বানাতে পারবেন। এভাবে ছানার জিলিপিগুলো একে একে তৈরি করে নিচ্ছি। সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি। এর ওপরে জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। জিলিপিগুলো কিন্তু একাই তেলের ওপরে ভেসে উঠবে। এভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা কিন্তু তার প্রতিটাই ব্যবহার করবেন। এভাবেই কিন্তু মিডিয়াম আঁচে আমি ছানার জিলিপিগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে ভেজে নেবেন। আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান আর একটু কড়া করে ভাজতে পারেন, আবার চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু মোটামুটি মিডিয়াম করে ভেজেছি, খুব বেশি কড়া ভাজিনি আবার হালকাও ভাজিনি, মিডিয়াম করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি একটা দুটো করে ছেড়ে দিচ্ছি, দুটো একটু হয়ে যাচ্ছে আবার একটা করে দিচ্ছি। একসাথে কিন্তু সবগুলো আমি দিইনি। এভাবে দেখুন দুটো ভাজা হয়ে গেছে। প্রথমে যে দুটো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু সব জিলিপিগুলো আমি ভেজে নেব।
এবারে জিলিপিগুলো ভেজে সরাসরি কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো খুব বেশিক্ষণ ঠান্ডা করবেন না, চেষ্টা করবেন গরম গরম থাকতেই রসের মধ্যে দিয়ে দেওয়ার। এবারে সব জিলিপিগুলো রসে দিয়ে এটাকে আমি 1.5 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। চলুন 1.5 ঘন্টা পরে জিলিপিগুলো পরিবেশন করি। দেখুন ফুলে কতটা রসের টইটুম্বুর হয়ে গেছে জিলিপিগুলো। এই জিলিপিগুলো এভাবে যদি আপনারা তৈরি করেন একদম সফট এবং খুবই টেস্টি হবে। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন।